আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা ফাতিরের 37 এবং 38 দুটি আয়াত। সরল অর্থ হলো, আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন। আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের কাজে তো সতর্ককারী এসেছিল, কাজেই তোমরা আযাব আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। এছাড়াও আমাদের জুম ক্লাসের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের বিষয়ক কোরআনের লিঙ্ক দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহুম, ওয়া মানে আর, হুম মানে তারা। ওয়া মানে কি ভাই? আর বা অ্যান্ড, আর হুম মানে তারা। তারা ইয়াস্তারিখুনা, ইয়াস্তারিখুনা মানে তারা আর্তনাদ করে বলবে সেদিনকার জাহান্নামে। জাহান্নামে চিৎকার করে বলবে, ফি হা, ফি মানে মধ্যে, হা মানে সেখানে, অর্থাৎ সেইখানে। জাহান্নামে সেখানে আর্তনাদ করে বলবে, রব্বানা, হে আমাদের রব। দেখেন, রব্বা না, না মানে কি? পসেসিভ প্রনাউন। রব্বানা, আমাদের রব। আখরিজ না, আখরিজ বের করে দিন, না মানে আমাদেরকে। হে রব, আমাদের এখান থেকে বের করে দিন। প্রিয় মোহতারাম, দেখুন এই একটার ভিতরে একটি ভেল বা ভার পেয়েছি, বেগুনি কালারের। এই একটা ভার পেয়েছি। এই ভারটা হলো গিয়া আপনার বর্তমান ভবিষ্যৎকালের। দেখেন, ইয়া আছে, লাস্টে উনা আছে। আর এটা হলো গিয়া ইম্পারেটিভ ভার্ব, আপনার সাথে পসেসিভ প্রোনাউন আছে। এখানে পসেসিভ প্রোনাউন না মানে আমাদের, এখানে না মানে আমাদের, আর এখানে হু বা হা, হু বা হা, ইহার ভিতরে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর যখন প্রিয় মোহতারাম, সেদিন সেই জাহান্নামীরা কি বলবে? না আমাল, না আমাল, আমল করব। খেয়াল করেন, আমিলাত শব্দ থেকে আসছে। আমিলা সে আমল করেছে, ইয়া আমালু সে আমল করবে বা করবে। তো ইয়া আমালু সে আমল করবে, আমালু আমি করব, তা আমালু তুমি করবে, ইয়া আর না আমালু আমরা করবো। এই যে না আমল। তা আমরা আমল করব। কেমন আমল? সলিহান, সৎ আমল, ভালো কাজ করব, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, সাদকা করব, ইচ্ছা মতো সাদকা করব, নেক আমল করব। গৈর মানে ব্যতীত বা পরিবর্তে, আল্লাজি যা তা, দ্যাট হুইজ, কুন্না আমরা করতাম, না আমালু আমরা যে আমল করতাম। আগে যে আমরা খারাপ আমল করতাম, আমরা নামাজ পড়ি নাই ঠিক মতো, আমরা রোজা ঠিক মতো রাখি নাই, হজ করি নাই, জাকাত দেই নাই, সাদগা করি না, দিনের কাজ করি নাই, আল্লাহর দিনের পথে চলিনি, দিনের পথে মুজাহাদা করিনি, কোরআনকে পড়িনি, কোরআন বুঝিনি। আল্লাহ, তুমি আমাদেরকে একবার ছেড়ে দাও এই জাহান্নাম থেকে, আমরা ভালো আমল করব। সেদিনকার সেই জাহান্নামের কথাগুলো আল্লাহ এভাবে আমাদেরকে এখন খুলে খুলে বলতেছেন। প্রিয় মোহতারাম, আসুন, আল্লাহ যেহেতু একবার আমাদেরকে কোরআনের টাচে এনে দিয়েছেন, হেদায়তের পথে একবার যেহেতু এনে দিয়েছে, আমরা যেন আর এই হেদায়ের পথ থেকে বিচ্যুত না হই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, তুমি আমাদেরকে একবার যেহেতু এই হেদায়েতের পথে দেখিয়ে দিয়েছো, নূরের পথ, আলোর পথ, আমাদের মনকে আর বাঁকা করে দিও না। আমরা যেন এই পথেই আমরা থেকে আমরা যেন মৃত্যু হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। দেখুন প্রিয় মোহতারাম, আওয়ালাম, আওয়ালাম, আওয়া নয় কি? লাম মানে নয়, নয়, লাম মানে কি ভাই? নয়। ডিড নট, আওয়ালাম নয় কি? জাহান্নামীদের সেই কথার
আল্লাহ তো ডাকেন, আল্লাহকে দুনিয়া তো ডাকেন, রব্বানা বলে ডাকেন, রব্বি বলে ডাকেন, আল্লাহ ডাকে সাড়া দেন, এবং আপনার চাহিদা মতো আল্লাহ যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন। আর সেদিনকার যখন রব্বানা বলে ডাকবে, তারও উত্তর আল্লাহ দিবেন। কি উত্তর দিবেন? আওয়ালাম, নয় কি, নুআম্মিরকুম, আম্মারা শব্দ থেকে আসছে। আম্মারা মানে সে বয়স দিয়েছে। ইউ আম্মিরু, সে বয়স দেয় বা দিবে। উ আম্মিরু, আমি বয়স দেই। তু আম্মিরু, তুমি দাও। আর নু আম্মিরু, আমরা দিই। যে নু আম্মিরু, আমি কি বয়স দেইনি কুম মানে তোমাদেরকে? আহা, এখন চিল্লাচিল্লি করে লাভ নাই। তোমাদেরকে দুনিয়াতে দীর্ঘ বয়স দিয়েছি, কারো 50, 60, 70, 80, 90, 100 বছর দিয়েছি। কি করেছিল তখন? এইভাবে আল্লাহ প্রশ্ন করবেন। জি, এবার আল্লাহ বলবেন, মা মানে যা বা দ্যাট, ইয়া তাজাক্কারু, মুসদ তাজাক্কারা, তাজাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে, ইয়া তাজাক্কারু সে শিক্ষা গ্রহণ করে বা করবে। তো মা ইয়া তাজাক্কারু, তখন শিক্ষা গ্রহণ করতে পারত, এই কোরআন পড়তে পারত, কোরআন বুঝতে পারত, কোরআন নিয়ে জীবন যাপন করতে পারত, শিক্ষা গ্রহণ করতে পারত, উড রিসিভ অ্যাডমিনিশন ফিহি, সেইখানে দুনিয়াতে, মান কে, যে, যারা, তারা, যে কেউ, তাজাক্কারা শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ যে কেউ সেই দুনিয়াতে ইচ্ছা করলে কোরআন পড়তে পারত, কোরআন বুঝতে পারত, এভাবে শিক্ষা গ্রহণ করতে পারত। অনেক ব্যবস্থা করে দেওয়া হয়েছিল দুনিয়াতে। আজকে আমাদের কথা চিন্তা করে আমাদেরকে বলবে যে তোমাদেরকে বিভিন্ন আলেম ওলামারা দেখো ওয়াজ নসিহত করেছে, ইউটিউবে তথা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে তোমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তারা কত চেষ্টাই না করেছে। তোমরা সেখানে করতে পারতে, শিক্ষা গ্রহণ করতে পারতে, শিক্ষা গ্রহণ করো নাই। মূল শব্দ কিন্তু ভাই আমাদের দুনিয়াতে দেখেন, যেমন ইকরা বিসমে রব্বিকাল্লাজি খালাক, পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে। তো ঠিক ওইরূপ আমাদেরকে বুঝতে হবে যে শিক্ষা শিক্ষা শিক্ষা, পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই ভাই। আমরা মনে করেন যে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, বেশ খুব আমরা পরেজগার বান্দা হয়ে গেছে। আসলে আপনি বান্দা হতে পারেন, কিন্তু আপনার ভিতরে কিছু নাই, আপনার শিক্ষা নাই, এলেম নাই। এলেমহীন আমরা একটা মুমিন হয়ে যাই। আসলে এলেমহীন মুমিন তো মুমিন না। আমাদেরকে এলেম অর্জন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, দুটো ভাব দেখেন, এটা হলো গিয়ে ক্রিয়ার 5 নম্বর ফর্ম থেকে আসছে, তাজাক্কারা থেকে। ক্রিয়ার 5 নম্বর ফর্ম তা দিয়ে শুরু হয়, তাজাক্কারা। এই যে তাজাক্কারা মূল শব্দ, আশা করি বুঝতে পেরেছেন। যখন আল্লাহ বলছেন আল্লাহু আকবার, ওয়াজাআকুম, ও মানে আর বা অ্যান্ড, যা মানে এসেছিল, কুম মানে তোমাদের কাছে, আর তোমাদের কাছে এসেছিল, যা মানে সে এসেছিল, হ্যাঁ, যা তারা এসেছিল। তো কুম মানে তোমাদের কাছে। কুম কি ভাই তোমাদের না, এই যে তোমাদের পসেসিভ প্রোনাউন, কোথাও মিলে যাচ্ছে না। আমি এর আগে জুমের ক্লাসে দেখেছি পসেসিভের কথা বলছিলাম। পসেসিভ প্রোনাউন সে আসবে প্রত্যেকটা শব্দের পিছনে এসে মিলবে, শব্দের মাঝে আসবে না, শব্দের প্রথমে আসবে না। কুম, এই জন্য আমরা রেড মার্ক দিয়েছি। এই রেড মার্ক হলে বাম পাশে হলো সাফিক্স বলি, আর সামনে হলো প্রিফিক্স বলি। এখানে যত শব্দ আছে সব সামনে আসবে, আর এই রেড মার্কের বামে যা আছে সব পিছনে আসবে। এই যে পার্সোনাল পাস্ট ফর্ম, এটাও পিছনে আসে, এটাও পিছনে আসে, এগুলো পিছনে আসে। জি, আশা বুঝতে পারেন। আর তোমাদের কাছে এসেছিল কে? আন-নাযীর, সতর্ককারী, দ্য ওয়ার্নার। যুগে 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 নবী রাসূল আম্বিয়া ইকরাম, আল্লাহু আকবার, এদেরকে তোমার পাঠিয়েছে, তারা সতর্ক করেছিল, সাবধান করেছিল। বর্তমান যুগে তো কি আছে ভাই? কোরআন। বর্তমান যুগে সতর্ককারী আর কোন নবী আসবে না, এই কোরআন আছে। এই কোরআনের পিতায় পাশ, আপনার পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আল্লাহ সতর্ক বাণী দেয়া আছে। সেগুলো বিভিন্ন আলেম ওলামারা দেখেন, তারা সেই কোরআনের কথা বলে বলে সতর্ক করতেছে, সতর্ক করতেছে। আমরা কি সতর্ক শুনি? যদি সতর্ক শুনি, তাহলে আমাদেরকে আমল ঠিক করতে হবে। আসলে আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে এক মহা ব্যবস্থার মাধ্যমে এই কোরআনের বাণী শোনার জন্য সতর্ক করার এক ভালো পদ্ধতি আমাদেরকে বুঝাচ্ছেন। আসলে আমরা এর থেকে সতর্ক হই এবং আমাদের আমলকে সঠিক করি। আল্লাহ আমাদের সবাইকে তো বিধান করুন, আমিন। এই আয়াতের সবশেষে দেখুন আল্লাহ বলছেন ফা, অতএব সো, মানে এখন জাহান্নামে বসে চিল্লাচিল্লি করে লাভ নাই।
যে আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি আবার দুনিয়াতে যাব, ভালো আমল করব, এই করব সেই করব। আল্লাহ বলছে অতএব জুকু, জুক মানে আস্বাদন করো, স্বাদ, টেস্ট নাও, জাহান্নামের টেস্ট নাও। মানে তোমরা, অতএব তোমরা আজ জাহান্নামের স্বাদ আস্বাদন করো। ফামা দের নাই লিজলিমিনা, এই জালিমদের জন্য, লি মানে ফর, এবারে আল আছে ডেফিনিট আর্টিকেল, দা, জলিম জালিম ফুল প্লুরাল ইনা, অতএব আজকে এই কিয়ামতে এই জাহান্নামে জালিমদের জন্য নাই মিন নাসিরিন, কোনো সাহায্যকারী আছে, কোনো সাহায্য নাই। টেস্ট নাও, এখন জাহান্নামের স্বাদ নাও। দুনিয়াতে অনেকবার তোমাদেরকে বলা হয়েছে, অনেকবার বোঝানো হয়েছিল, তোমরা গায়ে মাখনের কথা, অথবা এখন নাও ভাই। চিন্তা করেন, এই কথা আমাদের শোনার পরে, বোঝার পরে আমাদের কি করা উচিত? এক্ষুনি আমাদেরকে আল্লাহর দিনের পথে আমাদেরকে মুজাহাদা করা উচিত, সর্বাত্মক সময় দেওয়া উচিত, বেশি বেশি টাইম দেওয়া উচিত। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা এখানে বরাদ্দ করেন, 12 ঘন্টা আমার নিজের জন্য রাখেন, আখেরাতের জন্য 12 ঘন্টা আমার। সুবহানাল্লাহ, চিন্তা করেন, বেশি বেশি তাসবিহ তাহলিল করবেন, কোরআন পড়বেন, জিকির করবেন, সাদকা করবেন, দান করবেন, দুনিয়াতে না রেখে সব আল্লাহর পথে। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনারা অনেকেই জানেন যে আমাদের কোরআন এইস একাডেমি নামে অফলাইন অনলাইন ক্লাস চালু হয়ে গেছে। প্রিয় মোহতারাম, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন আমাদেরকে বোঝার জন্য আল্লাহ এক অনন্য প্রতিষ্ঠান আমাদেরকে করে দিয়েছেন। তো যারা ইতিপূর্বে আপনারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করেছেন, আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, দয়া করে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের এই দ্বীনি কাজ আরও বেগবান হবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান গড়া তথা এর ব্যয়ভার আপনাদেরই এই সহায়তা মেটানো হবে ইনশাল্লাহ। এটা দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি কাজে আপনারা সহযোগিতা করবেন। আপনারা দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে আরও বেগবান করে আমাদেরকে এর থেকে অনেক অনেক জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমি আবার বলছি, আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেনি, দয়া করে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন এই কাজে তৌফিক দান করুন। আমিন আমিন। আরেকটা ব্যাপার প্রিয় মোহতারাম, তা হলো যারা ইতিপূর্বে আপনারা রেজিস্ট্রেশন করেছেন এবং আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা সেই দয়া করে আপনার সেই নাম্বারটা আপনারা যখন জুমে ক্লাস করবেন, সেই জুমে ক্লাস করার সময় পূর্বে আপনাদের মোবাইলে বা আপনাদের ল্যাপটপের মাধ্যমে আপনাদের নামের সাথে সেই নাম্বারটা অ্যাড করবেন। তাহলে আমাদের শনাক্ত করতে, রিকগনিশন করতে সুবিধা হবে। কারণ কত নাম্বার থেকেই তো আসতে জয়েন করতেছে, কেউ নাম দিচ্ছেন বা কেউ নাম দিচ্ছেন না, কেউ মোবাইলে নাম্বার দিচ্ছেন, নাম দিচ্ছেন শুধু অপো বা ভিভো বা রেডমি রিয়েলমি এভাবে আসে। তো আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে আস্তে আস্তে। তা এখন আমি বলছি যে আপনারা যারা অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছেন, তারা দয়া করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাড করে রাখুন। তাহলে আমরা এক নজর দেখলে বুঝতে পারবো যে আমাদের রেজিস্ট্রেড আপনারা জয়েন করতেছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ, যাতে করে আমরা ক্লাসটা সুন্দরভাবে করতে পারি। আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। এরপরে আয়াতে দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন সূরা ফাতিরের 38 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়বী বিষয়ে জ্ঞানী, অন্তরসমূহে যা রয়েছে সে বিষয়ে তিনি সবিশেষ অবগত। জি, শব্দে শব্দে দেখুন, ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইনডিড আল্লাহ, আলিমু, আলিমু মানে জ্ঞানী, ইজ দ্য নোয়ার, এটা কিন্তু একটা কর্তা বিশেষ্য। যেমন আলিমা মানে সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে, আর যে জানে তাকে বলা হয় আলিম, জ্ঞানী। নিশ্চয় আল্লাহ জ্ঞানী কিসের? গয়ব, গায়েব, আনসিন, অদৃশ্য সমূহ। আপনার আমার কি সামনে আছে, কি ভাগ্যে আছে, কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন না করবেন, ভবিষ্যতে কি হবে, এগুলো আপনি আমি কেউ জানি না। এগুলো সব জানে কে? আল্লাহ জানেন। আল্লাহ জ্ঞানী। এই আসসামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ এবং পৃথিবীতে জমিনের কোথায় কি আছে, কখন কি ঘটবে, কি হবে না হবে, সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমি কিছুই জানি না ভাই, খুবই অসহায় আমরা, খুবই দুর্বল, আল্লাহ জানেন। আসেন সেই আল্লাহর কাছে আমরা নিজেকে সোপর্দ করি, তাহলে আমাদের দিন, আমাদের গতিবিধি, আমাদের সমস্ত কর্মবিধি সবই ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরপর দেখুন প্রিয় মোহতারাম, সবশেষে এখন খুব গুরুত্বপূর্ণ কথা, আজকের ক্লাসের বা আয়াতের যত কথা আছে এই কিন্তু এখন সার কথা। এটা ইন্নাহু, নিশ্চয়ই তিনি, আল্লাহ, আলিমুন, আলিম মানে জ্ঞানী, সবিশেষ অবগত, সব কিছু জানেন, অল নোয়ার, বিজাত, চাতা, সুদূর, অন্তরসমূহে, মনের ভিতরে, চিন্তা চেতনায়, মানুষের মনের ভিতরে চিন্তা চেতনায় কি পোষণ করতেছে আল্লাহ সব কিছু জানেন। অতএব আল্লাহ এখন এই মুহূর্তে আমাদেরকে বলতেছেন যে জাহান্নামে এই হবে, ওটা হবে, জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদেরকে একটু ছেড়ে দাও, আমরা দুনিয়াতে যাই, ভালো কাজ করি, ভালো ভালো কাজ করে আসি, তারপর আমরা এখানে আসবো। আল্লাহ বলছেন না, আর টাইম নেই, সেই দুনিয়ার দরজা শেষ। অতএব এই সব কথা এখন যারা শুনলেন, আল্লাহর এই কথাগুলো, এখন আপনার মনের ভিতরে কি, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনার আমার এখন কি করা উচিত ভাই? বেশি 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 আমল বাড়িয়ে দেওয়া উচিত। যে কোনো সময় তো মালিকুল মৌত এসে আমাদেরকে নিয়ে যাবে, তখন তো আর টাইম পাবো না। অতএব আপনার আমার এক্ষুনি বেশি বেশি আমল করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআনে জ্ঞান অর্জন করতে হবে, আমলে সলে করতে হবে, দান সদকা করতে হবে, জাকাত দিতে হবে। কার জন্য রেখে যাবো ভাই এগুলো? আসেন আমরা সেই কাজগুলো এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে এখনই করি, যা সম্পর্কে আল্লাহ আমাদের অন্তর সম্পর্কে খুব ভালো করে জানতেছেন, দেখতেছেন। আসেন আমরা সে অন্তরের ভিতরে চিন্তা চেতনা আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে যাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কবুল করবেন। আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন আজকে যে কয়েকটা ফেলো ভার পেয়েছি, একটু খেয়াল করুন। তা হলো এই যে ইয়াস্তারিখুনা, এটা কোত্থেকে আসলো? মূল শব্দ দেখেন, ক্রিয়ার 7 নম্বর ফর্মে পাই আমরা ইখতালাফা, সে মতবিরোধ করেছে, ইয়াখতালিফু, সে মতবিরোধ করে বা করবে। তাহলে ইস্তারাখা, ইস্তারাখা, সে আর্তনাদ করেছে, ইয়াস্তারিখু, সে আর্তনাদ করে বা করবে, আস্তারিখু, তাস্তারিখু, ইয়াস্তারিখু, ইয়াস্তারিখুনা, এই যে এখান থেকে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। জি এরপর যখন প্রিয় মোহতারাম ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই, দেখুন আংছালা, সে নাজিল করেছে, ইউংঝিলু, সে নাজিল করে বা করবে। তাহলে আখরাজা, সে বের করে দিয়েছে, ইউখরিজু, সে বের করে দেয় বা দিবে। তা আখরাজা, আংছালা, আখরাজা। এবার দেখেন আংঝিল, নাজিল করো, ইম্পারেটিভ ভার্ব, হ্যাঁ, আংঝিল নাজিল করো, আর আখরিজ, বের করো, বের করে দিন, আখরিজ এখান থেকে আসছে ইম্পারেটিভ ভার্ব। ক্লিয়ার? তা আখরিজ না, লাস্টে সাকিন আছে, এই লাস্টে সাকিন আছে। ক্লিয়ার? না মানে আমাদের, আখরিজ না, আমাদেরকে বের করে দিন এই জাহান্নাম থেকে। জি এবার দেখো কি 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই আমরা সামিয়া গ্রুপে। সামিয়া, সে শুনেছে, ইয়াসমাউ, সে শুনে বা শুনবে। তাহলে আমিলা, সে আমল করেছে, ইয়ামালু, সে আমল করে বা করবে। আমালু, আমি করব, তামালু, তুমি করবো, ইয়ামালু, সে করবে, না আমালু, আমরা করব। তো না আমালু, আমল, এই যে না আমালু, আমরা আমল করব। আর না, না মানে কি ভাই? আমরা না, হ্যাঁ, ক্লিয়ার? চিন্তা করছেন? পার্সোনাল প্রোনাউন, প্রেজেন্ট ফর্ম, পার্সোনাল প্রোনাউন, পাস্ট ফর্ম, যারা জুম ক্লাস করেন, তু, তা, আনা আর আতাইনা ব্যবহারগুলো আসতেছে। জি আশা করি বুঝতে পেরেছেন। তো না আমালু, আমরা আমল করতাম, এখান থেকে আসছে। জি এবার দেখুন প্রিয়তম, আওয়ালাম নু আম্মিরকুম, আম্মারা শব্দ থেকে আসছে। প্রথমে জবর, এরপরে তাসদিদ, ঠিক আছে? এরপরে দেখেন সাকিন বা যাই হোক, এখানে দেখেন তাসদিদ কোথায় আছে? 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 4 নম্বর, 5 নম্বর ফর্ম। খেয়াল করেন
নাসারা এখানে তাসদিদ নেই, কাফফারা এইখানে তাসদিদ আছে, এই যে কাফফারা, ঠিক আছে, এই যে দেখেন কাফফারা। তাহলে কাফফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তাহলে কি হবে ভাই? আম্মারা সে বয়স দিয়েছে, ইউ আম্মিরু সে বয়স দেয় বা দিবে। তো ইউ আম্মিরু সে দেয়, উ আম্মিরু আমি, আর নু আম্মিরু আমরা। এই যে নু আম্মিরু আমরা বয়স দেই, কুমাই তোমাদেরকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সব শেষে দেখুন প্রিয় মোহতারাম, তাহলে ক্লিয়ার। 5 নম্বর ফর্মে পাই আমরা তাকব্বালা, অর্থাৎ সে কবুল করেছে, কবল কবুল, তাকব্বালা সে কবুল করেছে বা সে গ্রহণ করেছে, ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা করবে। তাহলে তাজাক্কারা, তাজাক্কারা এই যে তাজাক্কারা সে শিক্ষা গ্রহণ করেছে, ইয়া তাজাক্কারু সে শিক্ষা গ্রহণ করে বা করবে। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলো দেখেন ভাজে 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 যেই কোনো ফর্ম পাচ্ছি আমরা ভাব আমাদের এই যে টেবিলের যে কোনো একটা মিলে যাচ্ছি। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে অটল থেকে অবিচল থেকে আমাদের কোরআন ক্লাসে লেগে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একবার আমাদেরকে যেহেতু সুযোগ করে দিয়েছেন, আসুন আমরা সেই সুযোগ গ্রহণ করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি, আমাদের নেক আমল করব, প্রতিযোগিতা করব, কে কত বেশি আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।